রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল হয়ে গেছে আর আমার পড়ানো চালু হয়ে গেছে। তো এখানে আমার ছাত্রছাত্রীরা পড়ছে আর এরা খুব দুষ্টু। একজন মানে কি বলবো, বিশেষ করে ছেলেগুলো ভীষণ দুষ্টু, আমাকে ভীষণ জ্বালাতন করে। আর একটু ভিডিও করতে শুরু করলেই হয়ে গেল কাজ, শুধু ঘুরে ঘুরে ফোনের দিকেই তাকাবে। আর পড়িয়ে উঠে আমি একটু চাউমিন করব। চাউমিনটা করে গোপালকেও দেব আর আমরাও প্রসাদ পাবো। নিরামিষ চাউমিন করে নেব। আর এটা জলটা গরম বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য। তো এই চাউমিনটা হচ্ছে একটু মোটা যে চাউমিনগুলো হয় সেটা। আসলে সরু চাউমিনটা কি হয়, একটু সেদ্ধ হয়ে গেলে না ভাজার সময় কেমন লেগে লেগে যায় কড়াইতে, কিন্তু মোটা চাউমিনটাই কিন্তু সেই অসুবিধাটা হয় না। সেই কারণে আমি যখন চাউমিন করি তো মোটা চাউমিনটা করি। আর কেন জানি না, আমার কিন্তু এই মোটা চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। আমি দোকানদারের কাছে গেলাম মোটা চাউমিনের কথা বলাতে, উনি বললো এইগুলো নেবে, এগুলো তো কেউ নিতে চায় না। কিন্তু কেন জানি না আমার কিন্তু এটা করতেও সুবিধা হয় আর খেতেও বেশি ভালো লাগে। চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। এর মধ্যে আছে আলু, গাজর, ক্যাপসিকাম আর অল্প একটু বিনস দিয়েছি। মটরশুঁটিটা হলে বেশ ভালো হতো, কিন্তু মটরশুঁটিটা ছিল না, সে কারণে মটরশুঁটিটা ছাড়াই করলাম। আর একটু দিয়ে দিলাম কাজু বাদামগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এখন তো আর বাজারের কিছুই খাওয়া হয় না, বাজার থেকে চাউমিন আনলে আর কি খাই না, এনে খাই না। আগে খেতাম, এখন আর খাই না। তো মাঝে মাঝে একটু ইচ্ছে করে খেতে, তো এইভাবে বাড়িতে নিরামিষভাবে বানিয়ে খাই। আর আদাটা আমি প্রথমে দিইনি, এই ভাজার মাঝামাঝিতে যদি আদাটা দেওয়া হয় না, তাহলে আদার থেকে একটা খুব সুন্দর সেন্ট বের হয় পরে, যেটা আমার খুব ভালো লাগে। শুকনো লঙ্কা ফোড়নের আর আদার গন্ধটা আমার খুব ভালো লাগে। আর টমেটোটাও একটু পরে দিয়েছি। টমেটোটা আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটু পরেই দিলাম, না হলে টমেটোটা আগে দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর বেশি একদম পুরো কি বলি ওটা মাখা মাখা হয়ে যাবে, সে কারণে টমেটোটা আমি পরে দিলাম। তো এখানে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা দেখো একদম পুরো ঝরঝরাই রয়েছে। আমি প্রথমে ওটাকে গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে আবার ওটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে জলটা ঝারিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু মোটা চাউমিন বললাম যে এটা কিন্তু লাগে না, অতি সহজে লাগে না। সেদ্ধটা ঠিকঠাক হলে লেগে যায় না। আর যদি সরু চাউমিন করি না, তাহলে মানে একটু কোনো রকম এদিক ওদিক হয়ে গেলেই কেমন কড়াইয়ের নিচে কেমন লেগে লেগে যায়, তো অসুবিধা হয়। এই মোটা চাউমিনটাতে সেই সব ঝামেলা নেই, যে কারণে এই মোটা চাউমিনটাই আনা। আর সবশেষে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই চাউমিনটা করে আগে আমি গোপালকে নিবেদন করব, ভোগ নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাবো। আমাদের যেমন ইচ্ছে করে এটা সেটা খেতে, আমার গোপালেরও তো ইচ্ছে করে না, সে কারণে আগে গোপালকে ভোগ নিবেদন করব, তারপরে আমরা সেই প্রসাদটা পাবো। চাউমিনটা আমার এখানে প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে ওলট পালট করে নিচ্ছি। হয়ে গেছে চাউমিনটা প্রায়, এবার নামিয়ে নেব। আর আমার বাবা করছে আঁকা প্র্যাকটিস, ওর আছে আজকে আঁকার পরীক্ষা আছে, যেখানে ও আঁকা শেখে সেই দাদার কাছে ওর আজকে আঁকার পরীক্ষা আছে। সে কারণে দিদি বলল যে পিঙ্কি ওকে একটু আঁকাটা প্র্যাকটিস করতে বলে, এই যে এই ছবিটা ও আঁকবে আজকে, তো দেখে দেখে প্র্যাকটিস করছে। খারাপ কিন্তু আঁকে না, ছোটো মানুষ হিসাবে ভালোই আঁকে, আমার কাছে তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগলো ওর আঁকাটা সেটা একটু কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমার কাছে তো ভালোই লাগে। আর ও আঁকা প্র্যাকটিস করছে আর আমি এখানে চাল দিয়ে গেছে চালওয়ালা দাদা, 2-3 দিন হয়েছে, কিন্তু আমি সময় পাইনি যে চালটা তুলবো, যে কারণে তোলা হয়নি। তো আজকে তুলে ফেলবো। চালটা বেশ ভালোই,
এটা কত বললো, 48 টাকা করে মনে হয় দাদা কিনেছে। চালটা বেশ সরু, কিন্তু খেতে যে খুব একটা ভালো সেটা না, কিন্তু চালগুলো বেশ লম্বা লম্বা সরু, খেতে কিন্তু খুব একটা বেশি ভালো না। এবার আমি চালটা ঢেলে নিয়েছি, আর চালগুলোর মধ্যে একটু নিম পাতা দিয়ে দেবো উপরে, তাহলে কি হবে চালগুলোতে আর পোকা ধরবে না। যার জন্য আমি এই নিম পাতাটা ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে। আর এনার তো দুষ্টুমি চলতেই থাকে সব সময়ের জন্য। চালটা যে করব দেখো, হাত দিয়ে শুধু চাল ঘাটাঘাটি করছে আর চাল ছড়াচ্ছে বসে। তারপরে ওকে একটু করে দিলাম গোলা রুটি, খেতে চেয়েছিল সেই জন্য, মানে চালের গুঁড়ি দিয়ে গোলা রুটি বানিয়ে দেওয়া হয়েছে, সেটাকে সস দিয়ে খাচ্ছে। ওর নাকি খুব ভালো লাগছে খেতে। যাক, ও খাক, আমি যাব বাজারে, বাজারে একটু দরকার আছে, সে কারণে যাব বাজারে। তো বাজারে গিয়ে দেখলাম যে রং বিক্রি হচ্ছে, যেহেতু চলে এসেছে, রং খেলা চলে এসেছে, তো রঙের দোকানগুলো বসে গেছে। তো আমি গেলাম, বাবার জন্য একটা পিচকারি নিয়ে আসবো, আর একটু আবিরও কিনবো, আর ছোট মানুষ ওর জন্য একটু কিছু নিয়ে আসবো, একটা মাস্কও নেব ভাবছি, সে কারণে। তো তোমাদেরকে আমি অগ্রিম জানিয়ে দিলাম হোলির অনেক অনেক শুভেচ্ছা। হোলিতে তোমরা অনেক মজা করো, অনেক আনন্দে কাটাও তোমাদের হোলি। তো দেখো, অনেক দোকান বসেছে, এটা একটা খেলার মাঠ। এই মাঠটাতে দুর্গাপুজো হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বইমেলা, কৃষিমেলা, শিল্পমেলা, সারা বছর এই মাঠটাতে অনুষ্ঠান লেগেই থাকে। আর এবার বসে গেছে রঙের মেলা। তো এখান থেকে, এই দোকানটার থেকে আমি আমার বাবার জন্য একটা মাস্কও কিনেছি, আর একটা পিচকারি কিনেছি। পিচকারি একটা না, দুটো কেনা হয়ে গেছে। আর একটু আবিরও কিনেছি। আবির আমি বানিয়েছি, তোমরা জানো, যদিও আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তবুও একটু ভাবলাম যে নিই, তো অল্পই একটু নিয়েছি, 3টে কালার মোটে নিয়েছি। যে 3টে কালার আমার কাছে নেই, সেই 3টে কালার নিয়েছি আর কি। আর আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু হোলিতে অনেক বেশি মজা করেছি। এখনকার ছেলেপেলেরা সেভাবে করতে পারে না, গার্জিয়ানরা কেউ খেলতে দিতেই চায় না, ঠান্ডা লাগবে, এই হবে সেই হবে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা অনেক মজা করেছি হোলিতে, অনেক রং খেলেছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবারে আমার বাবা এটা পরবে, এই মাস্কটা নিয়ে এসেছি আমার বাবার জন্য। তোমরা সবাই দেখে বলবে কেমন লাগছে আমার বাবাকে। দাঁড়াও, হচ্ছে তোকে ঠিকঠাক দেখতে হচ্ছিস। বাই বাই, বাই বাই। এখানে ওর জল দিয়ে রং খেলা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।